শুভেন্দুর বাবার ক্ষমতা যে করবে? শুভেন্দু বলেছিল তো যে আমার জানা আছে 356 কিভাবে করতে হয়। উনি ডেটের উপরে ডেট, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, এইসব লোককে কোন দিন পাবলিক গণধোলাই দেবে সেই দিন বুঝতে পারবে। দরকার, তৃণমূলকে পাকে ফেলা দরকার। তখনই এরা সিবিআই কে সামনে নিয়ে এসে মার্কেটিং করে তাদের পার্টির, আর পার্টির হয়ে দায়িত্ব নিয়ে মার্কেটিং করার দায়িত্বটা নিয়েছে সিবিআই। আমরা আরজিকর কাণ্ড নিয়ে এখন সিবিআই তদন্ত করছে। তাহলে এত আন্দোলন, এত চিৎকার যারা শুরু করেছে, তাহলে সমস্যাটা কোথায়? দেখুন, এই সিবিআই যতগুলো তদন্ত করেছে, আপনি একটা তদন্ত দেখান যেখানে তদন্ত করে সঠিক বিচার দিয়েছে, একটা দেখান। এই যে চিটফান্ড কাণ্ড হলো, একটাও সমাধান হয়েছে? হয়নি। রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল চুরি হয়েছিল, তার সমাধান হয়েছে? হয়নি। তাপসী মালিকের সিবিআই হয়েছিল, তার সমাধান হয়েছে? হয়নি। নন্দীগ্রামের সমাধান হয়েছে? হয়নি। কোথাও হয়েছে সমাধান? অর্থাৎ ভারতীয় জনতা পার্টির যখন মনে হয় যে এটা নিয়ে রাজনীতি করা দরকার, তৃণমূলকে পাকে ফেলা দরকার, তখনই এরা সিবিআই কে সামনে নিয়ে এসে মার্কেটিং করে তাদের পার্টির, আর পার্টির হয়ে দায়িত্ব নিয়ে মার্কেটিং করার দায়িত্বটা নিয়েছে সিবিআই। আমরা বিশ্বাস রাখি রাজ্য পুলিশের উপরে। রাজ্য পুলিশ আরজিকর ঘটনার 24 ঘন্টার মধ্যে মূল যিনি দোষী তাকে গ্রেপ্তার করেছে, এবং মমতাদি সময় চেয়েছিলেন যে আগামী রবিবার পর্যন্ত সময় দেওয়া হোক। তাহলে আগামী রবিবার পর্যন্ত দেখা হলো না, হয়তো যে পুরো এই যে ঘটনা তার আসল সমস্ত জিনিসটা পুলিশের হাতে চলে আসতো, এবং এর সাথে দোষী যদি আরো কেউ থাকতো সেটাও কলকাতা পুলিশ তাদের সামনে নিয়ে আসতো। সেই যাতে দোষীরা শাস্তি না পায় তার জন্যই হয়তো এরা রাজনীতি করার জন্য, জিনিসটাকে জিয়ে রাখার জন্য সিবিআই তদন্ত দাবি করে সিবিআই তদন্ত কোর্টের মারফতে করেছে। এই যে বলছে 10 লাখ টাকা দিয়ে নাকি ওই মিতার পরিবারকে মুখ বন্ধ করতে চাইছে, এইগুলো যদি কেউ গণ্ডমুখ্য হয় তাদেরকে তাদেরকে বোঝাবো কিভাবে? একজন হচ্ছে জেগে ঘুমায়, একজন হচ্ছে না জেগে ঘুমায়। তো বিষয়টা হচ্ছে কেউ যদি জেগে জেগে ঘুমায় তাকে ঘুম থেকে তুলবেন কি করে? এই 10 লক্ষ টাকা দেওয়ার কথা কাদের বলছে? এটা কেন্দ্র সরকার, এটা ক্ষতিপূরণের একটা প্রকল্প। এই ক্ষতিপূরণ প্রকল্প কেন্দ্র সরকারের একটা নির্দিষ্ট আছে যে ধর্ষণ হলে, যদি ধর্ষণ হয়ে মারা যায় তাহলে 5 থেকে 10 লক্ষ টাকা, মিনিমাম 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ, ম্যাক্সিমাম 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ। এটা কেন্দ্র সরকারের একটা প্রকল্প। তো সেই প্রকল্প দ্বারাই তো সে পাবে। এখানে ক্ষতিপূরণ দেওয়ার সাথে অপরাধ কোথায় হলো? এ তো ক্ষতিপূরণ দেওয়াটা তো নিয়মে রয়েছে, কেন্দ্র সরকারের নিয়মে রয়েছে। তাহলে সবার আগে যারা বলছে তারা তো সবার আগে মোদীকে মানছে না, কেন্দ্র সরকারের রুলসকে মানছে না। তাদের ভারতীয় জনতা পার্টি নাকি কেন্দ্র সরকার, তারা যে দলে আর তাদের দল কেন্দ্র সরকার গঠিত হয়েছে, তাদের সাধারণ এইটুকু জ্ঞানও নেই যে এই প্রকল্পটা কেন্দ্র সরকারের প্রকল্প, এটা রাজ্য সরকারের নয়। অর্থাৎ রাজ্য সরকার মুখ্যমন্ত্রী যদি বলে থাকে তাহলে কেন্দ্র সরকার পারমিট করছে বলার, তাই তিনি বলেছেন। এই যে আবার আজকে দেখলাম মানে বিভিন্ন রাজনৈতিক দল এই ভাঙচুরের ঘটনায় আরো উত্তপ্ত আন্দোলন করার চেষ্টা করছে, মানুষকে বিভিন্ন ধরনের ফেক নিউজ দিয়ে উত্তেজনা ছড়াচ্ছে। মানে এরা কি বিচার চাইছে না অন্য কিছু চাইছে? দেখুন, বিষয়টা হচ্ছে যে এরা কি চায়। আসলে এরা চায় না দোষী যে পরিবার, সেই পরিবারের পাশে থাকতে। খুব পরিষ্কারভাবে শুনবেন, দোষীর পাশে থাকুক, কোনো রকম ভাবে দোষীরা সাজা পাক, এরা চায় না। এরা যেটা চায় এই ইস্যুটাকে নিয়ে নাটক করে রাজনৈতিকভাবে ফায়দা তোলার। কারা চায়? সিপিএম চায়। তারা কি করছে? তারা বলছে যে আমরা দোষীর পাশে রয়েছি। এই যে রাত দখল বলে একটা প্রকল্প যারা করলো, এই নাকি ডিআইএফআই বলে সংগঠনটা করেছে, এদের বক্তব্য আসলে কারা? কয়েকজন মেয়ে যারা সমাজকর্মী, যারা এই পোস্টারটা বানিয়েছিল, তাদের কাছ থেকে এই এই জিনিসটাকে, কনসেপ্টটাকে চুরি করে নিজেদের স্ট্যাম্প করে তারা রাত জাগো বা রাত দখলের এই যে প্রতিবাদ সভা, যেটা প্রতিবাদ সারা রাত্রি ধরে করলো মা বোনরা, সেই জিনিসটাকে তারা নিল। তারা বললো কি এটা আমাদের। ভারতীয় জনতা পার্টি কি করলো? সেই রাত দখলের মধ্যে একটা শাঁখের চিহ্ন দিয়ে দিল। শাঁখের চিহ্ন দিয়ে বলছে এটা আমরা তৈরি করেছি। অর্থাৎ এদের উদ্দেশ্যটা কোথায়? উদ্দেশ্যটা হলো মার্কেটিং। উদ্দেশ্যটা হলো তারা কিছু বানাতে পারে না। সমাজকর্মী কয়েকজন মেয়ে, সেই মেয়েগুলো অদিতি বলে একটি মেয়ে, আর একটা আপনার নিবেদিতা বলে একটা মেয়ে, আর একটি মেয়ে কি একটা নামটা আমার মনে আসছে না, এই 3টি মেয়ে এটাকে স্টার্ট করেছিল, তারা সমাজকর্মী। তাদের থেকে প্রকল্পটাকে চুরি করে নিয়ে ডিআইএফআই বললো আমাদের প্রাক্তনীরা এটা বানিয়েছে, আর সেখানে ভারতীয় জনতা পার্টি বলছে যে শাঁখের একটা চিহ্ন দিয়ে দিয়ে বলছে এটা আমরা বানিয়েছি। অর্থাৎ এই যে প্রকল্পটাকে তারা বানাচ্ছে শুধুমাত্র পাবলিসিটির জন্য, পরিষ্কার এটা
এখানে যাদের ঘটনা, যাদের দুর্ঘটনা, যাদের পরিবারের উপরে ঘটেছে তাদেরকে সহযোগিতা করার জন্য নয়। আর একটা যেটা দেখবেন আপনি, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা, সেটা হলো যে তারা যে আরজি করের কাণ্ডটা যখন হলো, রাত্রিতে ভাঙচুর হলো, কেন ভাঙচুর করলো? তারা দেখতে চাইলো, দেখাতে চাইলো যে এত মানুষ জমায়েত হয়েছে, সাধারণ মানুষ জমায়েত হয়েছে, সেখানে তাদের 200-300 মতো লোক এই রাম আর বাম, রাম মানে আমি আগেও বলেছি বারবার আপনাদের চ্যানেলে, রাম মানে ভগবান রাম নয়, রাম মানে বোতল বাবারাম, অর্থাৎ ওই বোতল কোম্পানি রাম যে পার্টিটা, সেই পার্টি, আর হলো বামফ্রন্ট পার্টি। এই দুটো বোতল পার্টি, বামফ্রন্ট পার্টি দুটো মিলে একত্রিত হয়ে তাদের 200-300 মতো, 250-300 মতো লোক জোগাড় করে তারা আরজি করে ব্যাপকভাবে ভাঙচুর করে এবং তছনছ করে দেয়। উদ্দেশ্য এটাই ছিল যাতে পুলিশকে উত্তেজিত করা যায়, পুলিশ যাতে কাঁদানে গ্যাস ছড়ে, পুলিশ যাতে বেফাঁস কোনো একটা মন্তব্য করে ফেলে বা এমন একটা কোনো কার্যক্রম করে ফেলে যাতে করে একজন গায়ে গুলি লাগে বা একজন আহত নিহত হয়। আর এটা হলে পারেই তাদের শকুনের রাজনীতি করতে সুবিধা হবে, মার্কেটে শকুনের রাজনীতি শুরু করে দেবে। তাই এই উদ্দেশ্য নিয়ে করেছিল। বাংলার পুলিশকে, কলকাতা পুলিশকে মানুষ স্যালুট জানায় যে তারা কঠিন ধৈর্যের পরীক্ষা দিয়ে সঠিকভাবে তারা এই জিনিসটাকে হ্যান্ডেলিং করেছে। কোনো রকম ভাবে একটা মানুষের উপরে টাচ করেনি, কোনো মানুষের উপরে ক্ষতি হতে দেয়নি। কিন্তু সিপিএম এবং ওই বোতল রাম কোম্পানি তারা চেয়েছিল যে তারা এটা নিয়ে একটা বিরাট কিছু ঘটাক, আর এটাকে যাতে পুলিশের উপরে এটাকে দেখা যায়, তখন বলবে এই দেখো ধর্ষণদের বিরুদ্ধে প্রোটেস্ট করার জন্য রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ তাদের উপরে ব্যবস্থা নিয়েছে। এই জিনিসটা করাতে চেয়েছিল, ষড়যন্ত্র করতে চেয়েছিল, সেই ষড়যন্ত্রটাকে বানচাল করে দিয়েছে কলকাতা পুলিশ। এর জন্য সমগ্র বাংলার মানুষের পক্ষ থেকে কলকাতা পুলিশকে অনেক ধন্যবাদ জানাই, স্যালুট জানাই, যে সাবাস কলকাতা পুলিশ। তাহলে কি বিজেপি পিছনের দরজা দিয়ে রাজ্যে ক্ষমতা আসতে চাইছে? দেখুন, ওদের 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 সেই মুরুদ নেই, পিছনের দরজা দিয়েও যাবার ক্ষমতা নেই, জানলা দিয়েও যাবার ক্ষমতা নেই, সুড়ঙ্গ দিয়েও নেই। ওদের আসলে কিচ্ছু হবে না, ওরা জলনোড়া সাপ। ওদের সাপ মানেই কিন্তু বিষ হয় না, ফানা হয় না, এরা হচ্ছে জলনোড়া সাপের জাত। এদেরকে সাপের পর্যায়ে ধরা না ধরাই উচিত। এখন হচ্ছে এদের ক্ষমতা দখলে তো দূরের কথা, এরা জানে ক্ষমতায় কোথায় আসবে। পিছনের দরজাতেও ওদের ক্ষমতায় আসার ক্ষমতা নেই, কোনোভাবেই আসবে না। এখানে কি ভাবছে 356 করবে, 355 করবে? শুভেন্দুর বাবার ক্ষমতা আছে, করবে? শুভেন্দু বলেছিল তো যে আমার জানা আছে 356 কিভাবে করতে হয়। উনি ডেটের উপরে ডেট, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ সব দিয়ে গেছে, সব তারিখ শেষ হয়ে গেছে, ক্যালেন্ডার শেষ। এরপরে শুভেন্দু অধিকারীর কথা কোথায় গেল? কোথায় গেল? সে বলছিল যে আমাদের বাংলায় আমরা ক্ষমতায় আসছি, আমরা অমুক তারিখ আসছি, অমুক তারিখে আসছি, অমুক তারিখে, সব তারিখ শেষ, ক্যালেন্ডার শেষ হয়ে গেছে। শুভেন্দু অধিকারীর এখন তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, নোংরামা করছে। এইসব লোককে কোন দিন পাবলিক গণধোলাই দেবে সেই দিন বুঝতে পারবে। এই গুজরাট দাঙ্গা থেকে শুরু করে লাস্ট আমরা দেখলাম মণিপুর, এমনকি কুস্তিগির মেয়েদের উপরে যৌন নির্যাতন, সেটা নিয়ে প্রতিবাদ, নারকীয় ঘটনা ঘটেছে। এই যে আজকে যারা আন্দোলন করছে সে সমস্ত মানুষ, তারা কোনোদিনই আমি দেখলাম না সোশ্যাল মিডিয়ায় লিখতে যে প্রধানমন্ত্রী পদত্যাগ চাই, কি যোগীর পদত্যাগ চাই, কি মণিপুরের মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। কিন্তু এই একটি ঘটনার কারণে আমরা দেখলাম স্লোগান দেওয়া শুরু হলো, সিপিএম ও সেই একই স্লোগান, দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। তো এই ঘটনা নিয়ে যে পদত্যাগের দাবি করছে, মানে তাতে কি বিচার হয়ে যাবে? দেখুন, আমি 3টে পয়েন্ট আপনাকে বলবো। একটা হচ্ছে যে গুজরাতে গত 2 দিন আগে একজন নার্স, একটা প্রাইভেট হসপিটালের একজন নার্সকে গণধর্ষণ করে খুন করা হয়েছে। তার প্রতিবাদ কি বিজেপি করবে? তার জন্য কি গুজরাটের মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইবে? চাইবে না। আমি ছেড়ে দিলাম গুজরাট, আমাদের রাজ্যে সাউথ 24 পরগনার একজন বিজেপি কর্মী, আমাদের রাজ্যের সাউথ 24 পরগনার একজন বিজেপি নেত্রী, তিনি রাজ্য নেতৃত্ব, বিজেপি রাজ্য নেতৃত্বের উপরে আঙুল তুলছে যে আমাকে পদ দেবার নামে আমাকে কয়েকবার ধর্ষণ করা হয়েছে, রেপ করা হয়েছে। তাহলে বিজেপি কার পদত্যাগ চাইবে? এখানে কি সুকান্ত মজুমদারের পদত্যাগ চাইবে, নাকি শুভেন্দুর চাইবে, না নরেন্দ্র মোদীর চাইবে? গত গত পরশু দিনকার ঘটনা, আপনারা খবর নিলে জানতে পারবেন। আসামের শিলচরে যে মেডিকেল ইউনিভার্সিটি রয়েছে, মেডিকেল কলেজ রয়েছে, সেখানকার প্রিন্সিপাল লিখিতভাবে নোটিফিকেশন দিয়েছে, বলছে যে মেয়েরা সাবধানে চলাফেরা করবেন, রাত্রিতে কোনো মহিলারা একা বার হবেন না। অফিসিয়ালি ভাবে নোটিফিকেশন দিয়েছে শিলচরের মেডিকেল কলেজ হসপিটাল। সেই নোটিফিকেশনটাকে রাজ্য সরকারের পক্ষ থেকে কয়েক ঘন্টা পর আবার রিভোক করা হয়েছে। অর্থাৎ সেই রাজ্যে
যে ডবল ইঞ্জিন সরকারের রাজ্য আসাম রাজ্য শিলচর, যেখানে সম্পূর্ণ বাঙালি স্থান বলা যায়, সেরকম একটা জায়গায় মেডিকেল কলেজের মেয়েদেরকে, মহিলা কর্মচারীদের এবং মহিলা পড়ুয়াদের বলা হচ্ছে যে রাত্রিতে একা বেরোবেন না, মেয়েদের বেরোনো সম্পূর্ণ নিষিদ্ধ। কার পদত্যাগ চাইবেন? হেমন্ত বিশ্ব শর্মার পদত্যাগ চাইবেন নাকি? অর্থাৎ এই রেপ এবং ধর্ষণ, এই দুটোর সাথে সরাসরিভাবে যদি কারোর সম্পর্ক থাকে বিজেপির আছে, এর সাথে বাংলার সাথে কোনো সম্পর্ক নেই। কোথাও একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তার জন্য মুখ্যমন্ত্রী সবার আগে বলেছে তার কঠিন শাস্তি চাই, তার ফাঁসি চাই। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে এমন আইন আমাদের ভারতবর্ষে যে আইনের সঙ্গে সঙ্গে সাজা দেওয়া যায় না, এমন যদি কোনো আইন থাকে যে 7 দিনের মধ্যে তাকে ইনকাউন্টার মারা যাবে, তাহলে সেটা ভালো। অর্থাৎ এমন কোন আইন নিয়ে আসা হোক, কোনো দল সেটাকে বাধা দেবে না, 7 দিনের মধ্যে ইনকাউন্টার করে দোষীকে শাস্তি দেওয়া হোক। অর্থাৎ এই রাজ্য সরকার এবং এই শাসক দল সমস্তভাবে এই পরিবারের পাশে আছে, এই পরিবারকে ন্যায় বিচার যাতে পায় সেই পাইয়ে দেওয়ার জন্য যত রকম ভাবে করা যায় তত রকম ভাবে করছে। আর এই রাম, মানে রাম মানে ওই বোতল রাম, এই রাম বোতল পার্টি বিজেপি, আর হলো এই বাম বোতল, বামের একটা আছে, তারা দুজনে বন্ধুত্ব হয়েছে। এই বোতলের সাথে যে বামের বন্ধুত্ব, এই বন্ধুত্ব হয়ে নেশা করে তারা সেখানে গিয়ে তারা সেখানে তাণ্ডব করেছে, কারণ নেশা না করলে এই তাণ্ডব করা যায় না, রামের নেশাতেই ওটা করেছে, আর রামই ওটাকে করিয়েছে, রাম ছাড়া এই কাজ কেউ করেনি। আরজি করে যে ঘটনা ঘটেছে তার জন্য সম্পূর্ণ রাম দায়ী, তবে রাম মানে ভগবান রাম নয়, রাম মানে বোতল রাম। আর এই বোতল রামের সাথে বামফ্রন্টের একটা ভালো সুসম্পর্ক রয়েছে আরজি করে ঘটনা, এবং সেখানকার ওই ইয়ে দেখলে বোঝা যায়, ঝান্ডা দেখলে বোঝা যায়।